সুতোর কাজের গহনা দেখে এই সুতোর কাজের গহনাটা তৈরি করেছি আমি প্রথমবার। হয়তো একটু গোলমেল হয়েছে, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরপর আমি আরো কয়েকটা তৈরি করেছি, সেই সব কয়টারই ছবি আমি দিয়ে দিব। আর সেইগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা যেহেতু আমার প্রথম কাজ, একটু অন্যরকম হয়েছে, কিন্তু পরের গুলা দেখতে দারুণ হয়েছে। সেই সবগুলো ছবি আমি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে কতটা সুন্দর হয়েছে। আর কোন গহনাটা দেখতে বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এই গহনাটা তৈরি করতে করতে এই গহনার সম্বন্ধে আর কিছু বলবো না, সোনা নিয়ে কিছু একটা বলা যাক। আপনি কি জানেন, আপনি যে স্বর্ণ কিনে ঘরে জমিয়ে রাখছেন, সেই স্বর্ণ একদিন আপনাকে পথে বসাতে পারে। একটা বাণী মার্কেটে ছড়ানো হলো, ব্যাংকে টাকা না রেখে সোনা কিনবেন, ব্যাংকে টাকা হারিয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু সোনার দাম বাড়তেই থাকবে। আর তাই হলো, ব্যাংক থেকে মানুষ টাকা তুলে স্বর্ণ কেনা শুরু করলো, ব্যাংকগুলো তারল্য সংকটে পড়লো, আর সোনার দাম আকাশচুম্বী হয়ে গেল। একটা সময়ের পর মানুষের কাছে অনেক সোনা থাকবে, মুদ্রাস্ফীতির কারণে পর্যাপ্ত টাকাও থাকবে না। সোনা দিয়ে তো আর খাবার বা অন্য সেবা কেনা যাবে না। জমানো সোনাকে তখন বিক্রি করতে হবে। সবাই যখন সোনা বিক্রি করতে যাবে, তখন অর্থনৈতিক বাজার ব্যবস্থার ফর্মুলা সক্রিয় হয়ে যাবে। আমরা জানি, চাহিদার চেয়ে যোগান বেশি হলে পণ্যের দাম কমে যায়। এর মানে 2 লাখ টাকার সোনা আপনার কেনা দামের চেয়ে কম মূল্যে বিক্রি করতে হতে পারে। সামনের দাম আরো কমে যাবে। এই দুশ্চিন্তায় মানুষ আরো দ্রুত সোনা বিক্রি করতে আগ্রহী হবে। এতে বাজারে যোগান আরো বাড়বে, ফলে দাম আরো কমে যাবে, আপনাকে লস করতে বাধ্য করা হবে। বিশ্ব অর্থনৈতিক জায়ান্টদের এটাই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। তাদের ল্যাবে আমরা শুধু গিনিপিগ মাত্র। অনিয়ন্ত্রিত অসম বাজার ব্যবস্থায় ধ্বংসের পথে বিশ্ব অর্থনীতি। এখানে টার্গেট মধ্যবিত্তরা, যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে অভ্যস্ত। সুকৌশলে এদেরকে নিঃস্ব করে দিয়েই বিত্তশালীরা আরো বিত্তবান হবেন, আর গরিবরা পথে বসে যাবেন। দাসত্ব মেনে নিতে বাধ্য করা হবে। এটা ছোট্ট একটি ধারণা। আমার ধারণা পর্যবেক্ষণে ভুলও হতে পারে, তবে সোনা ক্রয় বন্ধ করতে হবে। এটা কিন্তু একটি স্ক্যাম। সোনা কিনলে আপনার আমার টাকা বাক্সবন্দী হয়ে থাকছে, এটা অর্থনৈতিক কোনো কাজে ব্যবহার হচ্ছে না। এভাবে একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কখনোই সম্ভব নয়। টাকাকে অবশ্যই বাই রোটেশন মার্কেটে ঘুরতে হবে, না হলে অর্থনীতি থমকে যাবে। আমরা সবাই ব্যাংকের প্রতি আস্থাশীল হলে ব্যাংকগুলো আরো অনেক বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবে। সেক্ষেত্রে সরকারেরও কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। ব্যাংকের হয়রানি বা আমানত হারিয়ে যাওয়ার ভয় মানুষকে আজ সোনার পথে নিয়ে এসেছে। ব্যাংকে গুচ্ছিত টাকার দায়িত্ব সরকারের এমন একটা পলিসি প্রণয়ন করতে পারলে মানুষ বিকল্প পদ্ধতিতে টাকা সংরক্ষণ বাদ দিবে। এক্ষেত্রে সরকারকে দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার বিকল্প নেই। এই জন্য আমাদের নারী সমাজকে অগ্রগণ্য ভূমিকা রাখতে হবে। কেউ পাত্তা না দিলে যেমন সহজে ঘৃণা করতে পারে, ঠিক সেভাবে সোনা এমন আপনাদেরকে পাত্তা দিচ্ছে না। দামটা স্থির নয়, ধরতে গেলে লাফিয়ে বাড়ছে। এটা ঘৃণা করার মতোই যথেষ্ট অজুহাত। মনে প্রাণে ঘৃণা করুন। মুদ্রামান বাজার রাখতে যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মজুদ আর ব্যক্তি কেন্দ্রিক সম্পদ হিসেবে সিন্ধুকে মজুদ এক জিনিস নয়। এসব হিসাবে আমরা অনেকে গরমিল করি। অনুমান করা হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম 40% পর্যন্ত নেমে যেতে পারে। তাই অবশ্যই আপনার সাবধান হতে হবে। আর অযথা সোনা কিনে টাকাকে এইভাবে বাক্সবন্দী করার কোনো মানেই হয় না। যার সম্পদ থাকার তার এমনিতেই থাকবে, সে সোনা কিনেই থাকুক কিংবা ব্যাংকেই থাকুক। তবে এভাবে সকল টাকা খরচ করে সোনা কিনে ঘরে রাখার কোনো মানেই হয় না। যতটুকু স্বর্ণ না কিনলেই নয় বা না থাকলেই নয়, ততটুকুই কিনুন। লোক দেখানো ফোটানি শুধু নিজেরই ক্ষতি হয়, অন্যের লাভও হয় না, অন্যের ক্ষতিও হয় না।